জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মমতাময়ী। আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে। জয়রামবাটির নিকটবর্তী একটি গ্রাম থেকে এক দরিদ্র মুসলমান কয়েকটি কলা নিয়ে মায়ের বাড়িতে এসেছে। মাকে খুবই সংকোচের সঙ্গে সে বলল, মা, ঠাকুরের জন্য এইগুলি এনেছি, নেবেন কি? মা খুব আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে বললেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। জনৈকা মহিলা ভক্ত সেখানে ছিলেন। ওই লোকটির পাশের গ্রামেই তাঁর বাড়ি। তিনি তৎক্ষণাৎ মাকে বললেন, ওরা চোর, ওরা মুসলমান, ওদের জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা তাঁর কথার কোনো উত্তর না দিয়ে কলাগুলো ঠাকুরের পূজার জন্য যত্ন করে তুলে রাখলেন এবং লোকটিকে মুড়ি মিষ্টি দিলেন। সে খুশি হয়ে চলে গেল। মা তখন গম্ভীর কণ্ঠে পূর্বোক্ত মহিলাকে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি, কে হিন্দু কে মুসলমান আমি জানি, কে চোর কে সাধু আমি জানি। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন? বাগবাজারে মায়ের কাছে জনৈকা অসৎ চরিত্রা মহিলার আশা নিয়ে একবার ভক্তমহলে, বিশেষ করে মহিলা ভক্তদের মধ্যে আলোড়ন শুরু হয়। জনৈক সম্ভ্রান্ত বংশীয়া মহিলা ভক্ত বলে পাঠালেন, যদি ওই মহিলা মায়ের কাছে আসে তাহলে তিনি আর মায়ের বাড়িতে আসতে পারবেন না। ঠাকুরের সময় থেকে ভক্তটির পরিবারের সঙ্গে রামকৃষ্ণ ভাবান্দোলনের গভীরতম সংযোগ। কথাটি মায়ের কর্ণগোচর হলে তিনি নিষ্কম্প কণ্ঠে বললেন, সে যদি না আসতে চায় আসবে না, কেউ যদি না আসে না আসুক, কিন্তু ও আমার কাছে আসবে। সকলের সবাই আছে, ওর আমি ছাড়া জগতে আর কেউ নেই, ওকে নিয়েই আমি থাকব। যদি তাতে কেউই এখানে না আসে তাহলেও ওকে আমি আসতে বারণ করতে পারবো না। সন্ন্যাসী সন্তানদের সন্ন্যাস নাম ধরে তিনি ডাকতে পারতেন না, বা সন্ন্যাস নামে তাঁদের উল্লেখ করতেন না। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, আমি মা কিনা, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। আবার সন্ন্যাসী সংঘের নেত্রী হিসাবে আদর্শ ও নীতির প্রশ্নে এই পরম মমতাময়ীকে চরম নির্মম হতেও দেখা গেছে। কিন্তু তাঁর অন্তর্স্থিত মমতাময়ী জননীকে তিনি সেক্ষেত্রে প্রাণপণ প্রয়াস করেও আড়াল করতে পারেননি। এক চোখে অগ্নিবর্ষণ, অপর চোখে অশ্রুবর্ষণ, একই সঙ্গে দুই হয়েছে। আদর্শচ্যুতির অপরাধে সংঘ থেকে বহিষ্কৃত পরম প্রিয় এক সেবক সন্তানের বিদায়কালে মা কাঁদছেন, সন্তানও কাঁদছেন। খানিক পরে মা বস্ত্রাঞ্চলে চোখ মুছে সন্তানকে কলঘরে গিয়ে মুখ ধুয়ে আসতে বললেন। তারপর পরম মমতায় সন্তানের মাথায় হাত বুলিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, আমায় ভুলো না। সন্তানও ধরা গলায় বললেন, মা আপনি? মা বললেন, মা কখনো ভুলতে পারে? জেনো আমি সব সময় তোমার কাছে আছি। সন্তান পথে নামলেন। জননী জানালায় দাঁড়িয়ে আছেন। যতক্ষণ দেখা যায় ততক্ষণ সন্তানের দিকে অশ্রু সজল নির্নিমেষ নয়নে চেয়ে রইলেন। আজ এই পর্যন্তই।
জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।